আলট্রাসোনোগ্রাফিতে যদি রোগ এতটাই নিম্ন হয় তাহলে কেন ডাক্তাররা এর সাথে একাধিক টেস্ট দেয়? মানে এইটা তো থাকে, এর সাথে এমন টেস্ট দেয় যাদের হিউজ পরিমাণ একটা বিল চলে আসে, 10,000, 6,000, 8,000। কেন এইটা কেন হয় একটু জানতে চাইছি। আচ্ছা, এই ব্যাপারটা হয়তো সবসময় ঘটে না। যেমন আমি আমার প্র্যাকটিস লাইফে দেখি আর কি, যে একটা পেশেন্টকে পাঠানো হয়েছে যে আপনি প্রথমে এই আলট্রাসাউন্ডটা করে আসেন। তো রোগী এসে বলে, স্যার আপনার এই পরীক্ষাটার উপরে নির্ভর করবে যে আমার আসলে আমি কোথায় ভর্তি হবো, আমার কেমন চিকিৎসা লাগবে। তো আমি মনে করি যে পেটে ব্যথা বা আলট্রাসাউন্ড করার মতো যে রোগগুলো আছে, মানে যে রোগগুলো আমরা আলট্রাসাউন্ডের মাধ্যমে ধরতে পারি, এ জাতীয় সমস্যা হলে প্রথমে একটা স্ক্রিনিং আলট্রাসাউন্ড করানো উচিত। আবার যদি এরকম থাকে যে আসলে সমস্যাটা অত প্রকট না, দীর্ঘদিন ধরে একজন পেশেন্ট একটি রোগে ভুগছেন, তখন কিন্তু বেশ কিছু পরীক্ষা লাগে। যে যেমন পেট ব্যথা, আচ্ছা পেট ব্যথা কি কারণে হতে পারে, হয়তো ধারণা করলেন, ডাক্তার ধারণা করলেন যে ওনার পেটে হয়তো পাথর হতে পারে অথবা টিবি হতে পারে। তো তখন ওনাকে কিছু প্রাথমিক পরীক্ষা, কিছু ব্লাডের টেস্ট আছে, আলট্রাসোনোগ্রাফি এরকম দিয়ে প্রাথমিক একটা স্ক্রিনিং পরীক্ষাগুলো, যারা একটা মানুষের ডায়াবেটিসও থাকতে পারে, তার কিডনির সমস্যা থাকতে পারে, এবং কিছু রোগ আছে কিডনি, আমরা আলট্রাসোনোগ্রাফিতে সবসময় বলতে পারবো না যে ওনার কিডনির ফাংশনটা কেমন আছে আর কি। খুব সামান্য ফাংশনাল সমস্যা হলে তখন কিন্তু এটা লাগে। আর বয়স ভেদে কিছু কিছু টেস্টের ব্যাপার চলে আসে, যে একটা মানুষ যদি 40 অ্যারাউন্ড হয় বা তার উপরে হয়, তার কিন্তু আমরা কতগুলো বেসিক টেস্ট আমরা তখন করে নিই আর কি। তো এটাতে আজকাল যেহেতু হচ্ছে যে আমরা বিজ্ঞানের এই যুগে আছি, সো সব রোগী যে প্রথমে আলট্রাসাউন্ড তা কিন্তু না, অর্থাৎ ইমার্জেন্সি কন্ডিশনে শুধুমাত্র এটা করা যেতে পারে যে আমরা একটা ব্লাডের টেস্ট, সিবিসি অনেক ইনফরমেশন দেয়, পেট ব্যথা হচ্ছে, আমি এটা লাইপেজ বা অ্যামাইলেজ করতে পারি যে প্যানক্রিয়াটাইটিস হলো কিনা, এটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটি ব্যাপার কি হলো যে চাইল্ড বিয়ারিং এজে যদি পেট ব্যথা হয় বা সম্ভাবনা প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে, তখন কিন্তু আমরা প্রেগনেন্সি টেস্ট অথবা বিটা এসিজি সহকারে ব্লাডের অন্য কিছু টেস্ট সাথে আলট্রাসাউন্ড দিতে পারি। এতে কিন্তু আসলে মানে এটা কিন্তু নিয়মের মধ্যে পড়ে আর কি, অনিয়ম কিছু না। হ্যাঁ, তবে অবশ্যই যে প্রাথমিকভাবে একটা রোগীকে হিউজ অ্যামাউন্টের হিউজ নাম্বার অফ টেস্ট ধরিয়ে দেওয়া, এটা কিন্তু আসলে গ্রহণযোগ্য বলে আমার কাছে মনে হয় না আর কি। তো ইমার্জেন্সি কন্ডিশনে আমি দেখি যে 2-1টি পরীক্ষা এর সঙ্গে আলট্রাসোনোগ্রাফি, এর মাধ্যমে কিন্তু আমরা একটা দিক নির্দেশনা পেয়ে যাই যে নেক্সট আমরা কোন দিকে যাব।